আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন। কে ছিলেন হোসেন? মৃত্যুর পূর্বে তিনি তিনটা কথা বলেছিলেন এজিদের সৈন্যকে, হে এজিদের সৈন্যরা শোনো, আমি হোসেন তখতের জন্য আসিনি, আমি হোসেন এসেছিলাম অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার জন্য। যদি তোমরা চাও আমাকে এজিদের কাছে নিয়ে চলো, যদি তোমরা না চাও তাহলে আমাকে মুসলমানদের হুদুদের কাছে পৌঁছে দাও, আমি ওখানে মুসলমানদের সাথে জিহাদ করব। আর যদি তোমরা না চাও তাহলে আমি মদিনায় ফিরে যাচ্ছি। না, এত কোরবানি। সেই হোসেনকে যখন কারবালার মাঠে হত্যা করা হচ্ছে, কি বলে হত্যা করা হয়েছে? গলায় ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। শুধু ছুরি চালিয়ে, তীর মেরে শরীর ঝাঁঝরা করেছে, ঘোড়া থেকে পড়ছেন। কিতাবের মধ্যে এসেছে যে তীর এত সাইয়েদনা হোসেনের শরীরে লেগেছিল যে তীরের গাঁথনি দেন হোসেনের শরীরটা মাটিতে পড়েনি, ঝুলে রয়ে গিয়েছিলেন। মরে গিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। দুশ্মনের থেকে বড় দুশ্মনও ছেড়ে দিবে। মুসলমান কি করেছে? তার আগে হুরের সাথে লোকেরা ছিল, সাইয়েদনা হোসেন বলেছিলেন যে নামাজ পড়বো, তোমরা কি নামাজ পড়বে? হোসেনের কাতেল বলছে হ্যাঁ পড়বো। হোসেন বললেন তোমরা কেউ নামাজ পড়াবে তো পড়ো। তারা বলছেন আপনি নামাজ পড়ান। সাইয়েদনা হোসেনের পিছনে নামাজ পড়ে সেই মুসলমান তার গলা কেটে দিয়েছে। আপনি মনে করছেন আপনি ঈমানের মধ্যে আছেন। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী কলিজার টুকরা হোসেনকে হত্যা করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহর কলিজার টুকরা গলার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। এমন সময় ইবনে সাদ বলে যাও, কে হোসেনের গর্দানটাকে কেটে নিয়ে আসতে পারবে? কে আছে? যাও গিয়ে হোসেনের গর্দান কেটে নিয়ে এসো। গলা থেকে গর্দান দিয়ে তলোয়ার দিয়ে পেঁচিয়ে রক্তাক্ত মাথাটাকে কেটে বার করেছে। শহীদ হয়েছেন, মল্লমের মাথায় রেখেছে সাইয়েদনা হোসেনের, রেখে লাগিয়ে দিয়েছে। লাশ, মাথা কাটা, ধড় কাটা লাশ পড়ে আছে। কে আছে তোমাদের মধ্যে হোসেনের শরীরের মধ্যে দিয়ে ঘোড়া চালাবে? কে আছে? 10 জন ঘোড় সাওয়ারি বলল আমরা এত টাকা এত দিরহাম দেব যারা হোসেনের শরীরের মধ্যে ঘোড়া চালাবে। সাইয়েদনা হোসেনের লাশ মোবারক পড়ে আছে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম দিক দিয়ে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর। ঘোড়া দিয়ে সাইয়েদনা হোসেনের শরীরের লাশ মোবারককে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। রাসূলের কলিজার টুকরাকে মুসলমান করছে। আপনি দুঃখ পেয়ে যাচ্ছেন, হায় আমি হকের কথা বললাম, আমি নামাজ পড়ার কথা বললাম, আমার কথা কেউ শুনেনি। মাঝে মাঝে কিছু লোক আলেম ওলামারা বলে হুজুর নামাজের কথা বলছি কেউ। আপনি নিরাশ হয়ে যাচ্ছেন। নবী দুনিয়া থেকে গেছেন, নবীর খুশবু পরিপূর্ণভাবে তখনও শেষ হয়নি, তখনও সাহাবারা বেঁচে আছেন। সাহাবাদের বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহর কলিজার টুকরার সাথে এই করছে। যারা নবীর কলমার উপরে দাঁড়িয়ে আছে তারা নবীর কলিজার টুকরার লাশকে এইভাবে বেহুরমতি করছে, বেইজ্জত করছে। আপনি মনে করছেন আপনার নামাজের কথা শুনে কেউ আপনার দিকে আসেনি বলে আপনার মন খারাপ। এমন ভাবে তার লাশকে মারিয়ে দেওয়া হয়েছিল যে এসে বলছে এখন যদি হোসেনের মাও যদি হোসেনের লাশকে খুঁজতে আসে, হোসেনের মাও হোসেনের লাশকে খুঁজতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। নামাজ পড়েনি তারা? পড়েছিল। দলাই দলিত মলিত রক্তাক্ত উম্মে কুলসুম জায়নাব যখন দেখেছিলেন চোখ ফেটে আওয়াজ দিয়েছিলেন, মদিনার মুখ দিয়ে তাকিয়ে বলেছেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। বাপের নানার আল্লাহ রসুলের সম্পর্কে বলেছিলেন, বোন হতেন না। হে নানা, আজ আপনার হোসেনের শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আজ আপনার হোসেন আপনার কাছে যাচ্ছে, তার শরীরের মধ্যে রক্তের জামা এসে রঙিত। আজ তার মাথাকে কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। এমন বিকট এমন করুণ কথা বলছিলেন, যারা দুশ্মন ছিল তারাও তখন কাঁদছিল।
আল্লাহ নবী দয়ার নবী নূর নবী সাইয়েদনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন কে ছিলেন হোসেন মৃত্যুর পূর্বে তিনি তিনটা কথা বলেছিলেন এজিদের সৈন্যকে, হে এজিদের সৈন্যরা শোনো, আমি হোসেন তখতের জন্য আসিনি, আমি হোসেন এসেছিলাম অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার জন্য। যদি তোমরা চাও আমাকে এজিদের কাছে নিয়ে চলো, যদি তোমরা না চাও তাহলে আমাকে মুসলমানদের হুদুদের কাছে পৌঁছে দাও, আমি ওখানে মুসলমানদের সাথে জিহাদ করব। আর যদি তোমরা না চাও তাহলে আমি মদিনায় ফিরে যাচ্ছি। না, আমি লড়াই করতে আসি না, আমি আমার পরিবারকে নিয়ে লড়াই করতে আসিনি, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে লড়াই করতে আসিনি। কিন্তু ইয়েজিদ বাহিনী কথা শুনেনি, কেননা ইয়েজিদ বাহিনী জানতো যদি হোসেনকে ছেড়ে দেওয়া হয় তাহলে মুসলমানেরা হোসেনের সঙ্গে হয়ে যাবে, কেননা হোসেন এইবার লড়াই করতে আসেনি, যদি বেরিয়ে গিয়ে দ্বিতীয়বার লড়াই করতে আসে। বাতিলের সব সময় ভয় থাকে, অন্যায়কারীর সব সময় ভয় থাকে যে ন্যায়ের পথে আছে তার সে ভয় থাকে, কেননা সে জানে যে সে যে কোনো টাইম তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আজকে আমরা যারা এই মজলিসে এসে বসেছি, এই মাহফিলে এসে বসেছি, আমি আপনাদের কাছে বলি, এই সৈয়দনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানকে যখন নিয়ে যাওয়া হচ্ছে কারবালার মাঠে, এইখানে আপনাদেরকে আরেকটি কথা শোনাবো। কথা শোনার পরে একটু আপনাদের মতামত নেব এবং এই মতামতে আপনারা বুঝতে পারবেন আপনাদের ঈমান কোথায় আছে। শুনবেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হলেও কি বলবেন? কষ্ট হলেও তো বলবেন না। এটাই তো সবচেয়ে বড় সমস্যা। সৈয়দনা ওমর খুতবা দিতে উঠেছেন, আজকে জনগণ চুপ। আপনি চান না, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন না, আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে বলবেন না, মদখোর জেনাকারী ব্যভিচারী তার বিরুদ্ধে বলবেন না। আপনি বেঁচে থাকতে চাইছেন, আপনার আর কোনো উদ্দেশ্য নেই। আপনার উদ্দেশ্য আমি বেঁচে থাকবো, বউ বাচ্চা নিয়ে ভালো থাকবো। আপনি মনে করছেন আপনি দিনের মধ্যে আছেন। ওমর খুতবা দিতে উঠেছেন, মসজিদ থেকে একজন লোক দাঁড়ালো, ওমর দাঁড়াও, খুতবা পরে দিবে। আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, কি ব্যাপার? সমস্ত বাইতুল মালের মানুষ সমস্ত কাপড়, তার আগে গনিমতের একটা কাপড় দেওয়া হয়েছিল, এক টুকরা করে কাপড়, যে কাপড়ে কারো জামা হয়নি, মানে পূর্ণাঙ্গ কাপড় ছিল না। ধরুন একটা জুব্বা বানাতে 3 মিটার কাপড় লাগে, এবার ধরুন 2 মিটার করে কাপড় যদি দেওয়া হয়, কারো জুব্বা হবে না। ওমর একটা জুব্বা পরে আছে, বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলছেন, দাঁড়ান ওমর, আপনি খুতবা পরে দিবেন। বাইতুল মালের জামায়ের কাপড়ে কারো জুব্বা হয়নি, আর আপনি জুব্বা কাটিয়ে নিয়ে পড়ছেন, আপনি কি বাইতুল মালের মাল খাচ্ছেন নাকি? আল্লাহু আকবার। ঈমান কাকে বলে বুঝতে পেরেছেন? আমিরুল মুমিনিনের বিরুদ্ধে এত বড় অভিযোগ আনছে, মসজিদে সবার বিরুদ্ধে, কানে কানে গিয়ে পরে পরে বলতে হতো, আমার বিরুদ্ধে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার তো প্রেস্টিজে লেগে যাবে, হ্যাঁ, আমার সাথে বেয়াদবি। ওমর বলেছিলেন আমি এর জবাব দেব না, আমার ছেলে আব্দুল্লাহ এর জবাব দিবে বলে খুতবা দিয়ে নেমে গিয়েছিলেন। নামাজের পরে মানুষের সামনে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, হে মদিনার লোকেরা, আপনারা আমার আব্বার আমানতদারি নিয়ে কখনো প্রশ্ন করবেন না, কেননা আমার আব্বা আমানতদার হিসেবে, আপনারা জানেন যে কাপড়টা পেয়েছিলাম, ওই কাপড়ে আমিও গনিমত থেকে 2 মিটার কাপড় পেয়েছিলাম, আমার আব্বাও পেয়েছিলেন। 2টা কাপড় মিলিয়ে আমাদের যেহেতু একজনের হবে না, তো আমার কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে আব্বাকে জুব্বা বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কত কত ঈমান আপনাকে হক কথা বলতে সাহায্য করে, যখন আপনি এটা ভাববেন না যে দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে, কেউ আপনার কোনো ভালো করতে পারে। এই কথাটাকে যখন মন থেকে মেনে নেবেন, আমরা মন থেকে মানতে পারি, ওয়াজের মজলিসে বলি, জলসায় বলি, আপনি বলছেন, কিন্তু আপনি মন থেকে মানতে পারেন না। কোথাও না কোথাও আপনার বিশ্বাস আছে ওই লোকটা আমার ক্ষতি করে দিবে, ওই ব্যবসায়ীটা আমার ক্ষতি করে দিবে, ওই পার্টির নেতাটা আমার ক্ষতি করে দিবে, ওই থানার অফিসেরটা আমার ক্ষতি করে দিবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে যারা দাঁড়িয়ে যায়, আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতাকে অবতীর্ণ করা হয়, এবং ফেরেশতা এসে কি বলতে লাগে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, এই লোকেরা, এই লোক, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, শোনো, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, বলতে থাকে, আপনি শুনতে পান না। ঈমানদারদের অন্তরে আল্লাহ কথাটা বসিয়ে দেন, ফলে ঈমানদারদের অন্তর আরো মজবুত হয়ে যায়, তারা আর কাউকে ভয় পায় না। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহরা ওই লোক যারা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহর উপরে ইয়াকিন করেছেন। হোসেন জানতেন যে
মরে যেতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর যখন হোসেন বেরোচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমর ধরেছেন, ভাই যেওনি, কুফার লোক বেঈমানি করে, তোমার আব্বার সাথে বেঈমানি করেছে, কুফার লোককে বিশ্বাস নেই, আমি যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে হন? হোসেনের নানা হন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কে হতেন? চাচা হতেন। তো তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর ভাই হতেন, চাচতো ভাই। আল্লাহ নবীর চাচতো ভাই মানে হোসেনের কে? নানা। অপরদিকে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে দাদা হতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, একদিকে নানা একদিকে দাদা। এই দুই রিস্তার মানুষ বুড়ো হয়ে গেছিলেন তখন। তিনি বলছেন, হোসেন যেওনি, দুইজন মিলে পরামর্শ, যাবে যাও, পরিবারকে নিয়ে যেও, তুমি যেতে চাইছো যাও, ছেলে মেয়েদেরকে নিয়ে যেওনি, বাচ্চা ভাই এরা। সাইয়েদনা হোসেন বলেছিলেন, আল্লাহ আব্বাসের উপরে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমরের উপর রহম করুক, তারা আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছিল, আমি আমার পরিবারদেরকে নিয়ে আসতে মানা করেছিল তারা। কি কষ্টের জিন্দেগি, কি কষ্টের ইতিহাস আজ মুসলমান ভুলে গিয়ে খালি সৈয়দনা হোসেনের কারবালার মাঠে একটা মিলাদ করে দে। ওই ত্যাগকে আপনি ভুলেননি। আপনার ছেলে আপনার মেয়েকে আনন্দে রাখার জন্য, খুশিতে রাখার জন্য আপনি হারামের সাথে কম্প্রোমাইজ করেছেন। তারপরে দেখছেন আপনার জামাই একজন মাতাল বেরিয়েছে, আপনার বৌমা আপনাকে ভাত দেয়নি, আপনার বিবি আপনার অবাধ্য। এই জিন্দেগির কি দাম? যে ছেলে, যে মেয়ে, যে বিবির জন্য এত খাটলাম, সেই বিবি, সেই ছেলে, সেই মেয়ে আজকে আমার নেই, তাহলে আমি কার জন্য খাটলাম? সারা জীবন নিজেকে এই বলে সান্ত্বনা দিলাম, ছেলে মেয়েদের জন্য করতে হয় বাবু, আমার কি? আপনি মিথ্যাবাদী, আপনি কাযযাব, আপনি আপনার জন্য করছেন সবকিছু। আপনি ছেলে মেয়েকে ঢাল বানিয়েছেন, আপনি বিবিকে ঢাল বানিয়েছেন। আপনি যদি বলতেন যে না আমার জন্য করছি, তাহলে আপনি নিজেকে, শয়তান আপনাকে ধোঁকা দেয়, শয়তান এভাবেই আপনাকে দিয়ে অপরাধ করায়। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেননি, আপনি যাকাত দেননি, আপনি তিনতলা বাড়ি বানিয়েছেন, ওই তিনতলা বাড়ি আপনি ভোগ করতে পারেননি, কোমরে এমন যন্ত্রণা, দোতলায় উঠতে পারেননি, কি লাভ এই জিন্দেগি? আর আসেন, হোসেন দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন, হেরে গেছেন, আজও মানুষ তাকে ইয়াদ করছে। নেজায় করে, বল্লমের মাথায় করে সাইয়েদনা হোসেন আহলে বায়তদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায়? দামেস্কে। রাস্তায় একটি ঘটনা, যেটা বলতে গিয়ে আমি আপনাদেরকে এতগুলো কথা বললাম, এই ঘটনা বলছি, আসে না আমাদের ইমান কোন জায়গায় আমরা একটু দেখি। রাস্তা দিয়ে এক জায়গায় রোদ আছে, এক জায়গায় কারবালা থেকে একটু এগিয়ে গিয়ে কাফেলা দেওয়া হয়েছে, বসেছে। এমন সময় উম্মে কুলসুম, জায়নাব, এরা তখন ভাতিজি হন সাইয়েদনা হোসেনের মেয়ে, বাচ্চা মেয়ে, উটের পিঠে হাওদাতে না বসে পাশের একটা ছোট্ট খেজুর গাছে শুয়ে পড়েছে। বিকাল হয়েছে, সীমার সহ যারা যত জালেম ছিল, চলো চলো, ইবনে জিয়াদ সব বেরিয়ে যাচ্ছে, দামেস্কে নিয়ে যাচ্ছে সাইয়েদনা হোসেনের মাথাকে বল্লমের মধ্যে নিয়ে। বেরিয়ে এগিয়েছে, কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে হঠাৎ একজনের হাত থেকে সাইয়েদনা হোসেনের বল্লমটা, মাথার নেজা বল্লমটা মাটিতে পড়ে গেল, একটা পাথরে আটকে গেছে, টানছে কোনো মতে উঠছেন, টানছে কোনো মতে উঠছেন। লোকেরা অবাক হয়ে গেল। এমন সময় তারা বলতে লাগলো যে আহলে বায়তের পরিবারকে জিজ্ঞেস করো। এখান থেকে আমাদের একটা ফিতরাত বলছি, আপনি দেখবেন যে লোকটা হকের বিরুদ্ধে কথা বলে, বিপদে পড়লে ওই লোকটা সবার আগে হকের জন্য পৌঁছে যায়। আপনারা অনেকেই আমাকে অপছন্দ করেন, আমি জানি, রাজনীতির বিষয় নিয়ে আপনারা অনেকেই মনে করেন আমি লোক ভালো না, কিন্তু আপনি এটাও জানেন যে লোকটা আমার সমালোচনা করে, বিপদে পড়লে সেই লোকটা সবার আগে আমার দরবারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি জানেন যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। বাস আপনার মনে হয়েছে, আপনার নেতা বলেছে আটকাতে হবে, আইমাকে আটকাতে হবে, হুজুর কেন রাজনীতি করবে, এই কথা বলে আপনি আমাকে আটকাতে চেয়েছেন। কিন্তু আপনি জানেন আমি তো আগেই বলেছি যে আমি রাজনীতিতে কখনো, আমি ভোটেই দাঁড়াবো নি, তো আমি কোথায় রাজনীতি করলাম? হ্যাঁ, আমি আপনার হয়ে আওয়াজ তুলেছি, কাফের মুশরিকদের বিরুদ্ধে আওয়াজ তুলেছি যারা আমার কওমকে ধোঁকা দিচ্ছে। অপরাধ আমার এটাই। আপনি সেদিন বলতে পারতেন যে বলবেন আমার বিরুদ্ধে, যেদিন আমি ভোটে দাঁড়াবো, আমি যেদিন ভোটের জন্য, আমার জন্য ভোট দাও, এই কথা বলবো। তো যে লোক নিজের জন্য ভোট চাইছে না, যে লোক রাজনীতিতে থেকে নিজে রাজনীতি করবে না বলছে, সেই লোককে আপনি কি করে বলতে পারেন? আপনি বলুন, কেন
কেননা হোসেনকেও বলেছিল, তখন ওই ইয়েজিদের অনুসারী ছিল, আজও থাকবে, আমি নেই, কিন্তু আমি আপনাকে এই কথা বলছি, আপনার ফিতরত আর ইয়েজিদের সৈন্যের ফিতরত আপনি দেখে নেন। তারাও বলল আহলে বায়াতকে জিজ্ঞেস করো। আহলে বায়াতকে গিয়ে জিজ্ঞেস করেন। জায়নাব বসে আছেন পর্দার আড়ালে। বিবি, আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। উর্দুতে বিবি মানে মা, আদবের সাথে বলা হয়। আমাদের দেশে বিবি মানে আবার শুধু বউকে বুঝায়। কি ব্যাপার যে এমনি সাইয়েদনা হোসেনের মাথার বল্লমটা মাটিতে পড়ে আটকে গেছে, পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? তখন উনি একটা আলাদা উটের হাওদায় ছিলেন। উনি বললেন যে দেখো, আহলে বায়াতের কোনো পরিবার রয়ে যায়নি তো পিছনে, যে কারণে হোসেন উঠছেন না। জোরে বলুন। মানুষ মরে গেছে, চলে গেছে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবীর সাহাবী সাইয়েদনা হোসেনের মাথাটা উঠছে না কেন? একথা বলার সঙ্গে সঙ্গে মানুষেরা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটি ছোট্ট ঘোড়ার মধ্যে, উটের পিঠের মধ্যে দেখা যায় না সাইয়েদনা হোসেনের মেয়ে নেই, উম্মে কুলসুমকে পাওয়া যায় না। যেই জায়নাবকে বলছেন উম্মে কুলসুম নেই, যেই বলেছেন উনি হাওদা থেকে টপ করে নেমে পড়েছেন। কোথায় গেল আমার ভাতিজি? কোথায় গেল হোসেনের মেয়ে ভাতিজি? ছুটছেন পিছন দিক দিয়ে, যেখানে একটু আগে বিশ্রাম করছেন, এগিয়ে যাচ্ছেন। বিকাল হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। এমন সময় দূর থেকে তিনি দেখছেন উম্মে কুলসুম একজন বোরখা পরা মহিলার পাশে বসেছিল। যেই আওয়াজ দিয়েছেন, ওই মহিলা আস্তে আস্তে বলছেন যাও, চলে যাও। ওর দিকে এগিয়ে গেল। মহিলা আস্তে করে পাহাড়ের কোলের দিকে চলে গেলেন। উম্মে কুলসুম চলে এসছে। তুমি কোথায় ছিল মা? আমি এখানে শুয়ে পড়েছিলাম, হাওদা চলে গেছে, সফরের লোকেরা চলে গেছে, আমি কাঁদতে আরম্ভ করেছি। এমন সময় একজন বোরখা পরা মেয়ে আমার মাথায়, মহিলা আমার কাছে এসে আমার মাথায় হাত দিচ্ছেন আর বলছেন তুমি কেঁদোনি? আমি বললাম আপনি কে? তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন কারবালাতে কি হয়েছে। কারবালার ঘটনা। আমি উম্মে কুলসুম, রাসূলুল্লাহ কলিজার টুকরা হোসেনের মেয়ে, বলে ওই পরখা পরা মহিলা আমার মাথায় হাত দেন, কারবালার মাটিগুলো আমার মাথা থেকে ধীরে ধীরে বার করে দেন, পুছে দেন, এবং আমাকে জিজ্ঞেস করতে থাকেন কারবালাতে কি হয়েছিল। আমি আল্লাহর নবীর কলিজার টুকরা আমার আব্বাজান হোসেনের কথা একটা একটা করে বলছিলাম। কেমন করে সীমারেরা, কেমন করে ইজিদের লোকেরা আমার আব্বাজানের শরীরে তলোয়ার দিয়ে, তীর দিয়ে লাগিয়ে দিয়েছিল, কেমন করে আমার আব্বাজানের গলাটা কেটে দিয়েছিল, কেমন করে আমার আব্বা জানের শরীরের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছিল। আমি যখন একটা একটা করে শোনাচ্ছিলাম, ওই মহিলা তখন বসে বসে কাঁদছিলেন আর আমার কথা শুনছিলেন। আমি আমার ভাইয়ের কথা, আমি আলী আসগরের মওতের কথা বলছিলাম, তিনি কাঁদছিলেন। আমি আলী আসগরের কথা বলছিলাম, তিনি কাঁদছিলেন। আমি কাসেমের কথা বলছিলাম, তিনি কাঁদছিলেন। এমন সময় কাঁদতে কাঁদতে তিনি আমার মুখের কথাগুলো শোনেন। যখন আপনি এসে যান, তখন আমি তার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কে? তখন তিনি বলেছিলেন যাও তোমার ফুফুকে বলবে আমি হচ্ছি ফাতেমা। কে ফাতেমা? বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আপনার কাছে এই প্রশ্ন করে দিলে আপনার কলিজায় লেগে যাবে, মা ফাতেমা এসেছিলেন কারবালাতে? মা ফাতেমা কারবালাতে এসেছিলেন? কিন্তু কোনোদিন শুনিনি। আপনার আমার অন্তরে কিভাবে ইয়াজিদি মতবাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটু বুঝেলেন। মা ফাতেমা কারবালা আসতে পারেন না ভাই? কিন্তু আমি জিজ্ঞেস করলে আপনি বলছেন পারে, কিন্তু আপনি আপনার কাছে এই কথা এর আগে আসেন। আর আমি দায়িত্ব নিয়ে বলছি এটা কোনো শিয়া কিতাবের মধ্যে পাবেন, সুন্নিদের কিতাবের মধ্যেই পাবেন। আলেম, সুন্নি আলেমরা বলা ভুলে গেছে, বলতো না, ভয় পেত। কেননা আহলে বায়তদেরকে নিয়ে যেই কথা বলতো সঙ্গে সঙ্গে শিয়া বলে দেওয়া হতো। আজও আহলে হাদিস যারা আছে দেখবেন এরা ইয়েজিদের পক্ষে কথা বলে, হোসেনের কথা বলতে গেলে হবেনি। তাবলীগের একদল মানুষ আছে যারা বলে। এবার আসেন আমি কেন এটা বললাম, আপনি একজন দেওবন্দি লোককে জিজ্ঞেস করুন, সে মানতে গিয়ে নাক ছিটকাবে। আরে দেওবন্দিতে যান, ফুরফুরার আলেমদের মধ্যে অনেকে এটা মানতে চাইবে কিনা সন্দেহ, বেরেলিদের আলেমদের মধ্যে মানতে চাইবে কিনা সন্দেহ। কেন? আসেন আমি আপনাদেরকে বলি, আসেন। আর ওয়াহিদ সালাসা একজন দেওবন্দিকে বলুন ভাই আশরাফ আলী থানভী এই কথা বলেছেন, সে কখনো এতেরাজ করবে না। হ্যাঁ আল্লাহওয়ালা মানুষ, বড়দের কথা।
আরওয়াহে সালাসার মধ্যে কিতাবের নাম হচ্ছে আরওয়াহে সালাসা। ওখানে দেওবন্দির পীর সাহেব, দেওবন্দের পীর মারা গেছেন, জানাজার কাফন থেকে গাছ গায়েব হয়ে কিছু দূরে গিয়ে মুরিদা মেয়ের সাথে কথা বলেছেন। এটা দিয়ে তারা কেরামতি বর্ণনা করছে, তারা বলছে সুবহানাল্লাহ। তাদের পীর সাহেবের মরে গিয়ে তাদের জানাজা থেকে বেরিয়ে পৌঁছে যেতে পারেন এক জায়গায়, পীর সাহেব এখানে বসে কয়েকশো মাইল দূরে তাদের মুরিদদের জাহাজ ডুবে যাচ্ছে, সেই জাহাজকে টেনে তুলতে পারেন, আপনি মেনে নিতে পারেন, আপনার এতেরাজ হয় না। মরা পীর সাহেব জিন্দা হয়, দেওবন্দের পীর সাহেব, আপনি কখনো বলেন না এসব কথা বললে ঈমান চলে যাবে, কিন্তু যখনই ফাতেমাতুজ জাহরার কথা বলছেন আপনি বলছেন এটা কি করে সম্ভব? আপনার পীর সাহেব, পীরপন্থীদের পীর সাহেবরা এখান থেকে বাংলাদেশ, এখান থেকে মরা পীর সাহেব দুনিয়ার এখান থেকে চলে গেছেন, মরে গেছেন হুজুর। কিছুদিন পরে মুরিদ এসছে, বলছে কেন হুজুর আমার বাড়িতে তো দাওয়াত খেয়ে এসছেন? আপনার মনের মধ্যে হয়নি, আপনি সুবহানাল্লাহ বলেন, আমার পীর মরেও জিন্দা আছে এ কথা বলে আপনি সুবহানাল্লাহ বলেন। কিন্তু আহলে বাইত মা ফাতেমা কারবালার মাঠে এসেছেন এ কথা বললে আপনাকে বলে ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে না? আসেনি? যেই মা ফাতেমা কারবালার মাঠে গেছেন এ কথা যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, বাবু ঈমান টিমান খুঁজে দিবি নাকি রে, এসব কথা বলতে আছে ঈমান চলে যাবে। মা ফাতেমা কারবালার মাঠে গেছেন এই ঘটনা আমরা মানতে রাজি নই। আমার পীর সাহেব মরে গিয়ে 14 দিন পরে গিয়ে মুরিদের বাড়িতে গিয়ে মাছ ভাত খেয়ে এসেছেন এ কথা বলে যখন আমি বলি তখন জোরে বলি সুবহানাল্লাহ, আমরাও সুবহানাল্লাহ বলছি। গায়ে লেগে যাবে। আপনি শিখতে বসেননি, আপনি হক জানতে বসেননি, আপনি ওয়াজ শুনতে এসেছেন, আমি ওয়াজ শোনাতে পারবো না। সুতরাং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন মদিনায় হাদিস দিয়ে বারেকে আলোকে দেখি আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মদিনায় শুয়েছেন জুমার দিন, হঠাৎ বিকালের দিকে সাহাবাদের অভ্যাস ছিল কাইলুল্লাহ করা, এটা সুন্নাত, শুয়ে আছেন, উঠে গেছেন, উঠে গিয়ে বলছেন জানো হোসেন শহীদ হয়ে গেছে। মদিনার মানুষেরা কোনো ডাক ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো ফোন ছিল না। কারবালা থেকে মদিনার দূরত্ব 1700 মাইল, 1700 মাইল দূর থেকে একজন মানুষ শহীদ হয়ে গেছেন। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাহাবী উঠে যান, আল্লাহ নবী সাহাবী মদিনার মানুষদেরকে বলেন, মদিনার লোকেরা আমি রাসূলুল্লাহর সাহাবী তোমাদেরকে জানিয়ে দিই আমার হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। মানুষ অবাক হয়ে যায়, কি করে আপনি কথা বলছেন, কিভাবে আপনি কথা বলতে পারেন? আল্লাহ নবীর হোসেনের কি কোনো খবর এসেছে? না না, কোনো খবর আসেনি। আমি খাবের মধ্যে জুমার নামাজ পড়ে আমি খাবের মধ্যে দেখলাম আল্লাহ নবীর শরীরের মধ্যে বালি, আল্লাহ নবীর শরীরের মধ্যে ধুলা। আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরটা কেন ধুলা, আপনার শরীরের মধ্যে কেন বালি, আপনার শরীরটা উস্কো খুস্কো কেন? আল্লাহ নবী বলেন, আমার সাহাবী আমি রাসূলুল্লাহ কারবালার মাঠ থেকে আমি ফিরে যাচ্ছি, আল্লাহ নবীর হাতের মধ্যে একটি বোতল, ওই বোতলের মধ্যে রক্ত লাগে। আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ এটা কিসের বোতল? আল্লাহ নবী বলেন, এটা হচ্ছে আমার হোসেনের রক্ত। আমি আল্লাহর দরবারে কারবালা থেকে আল্লাহর দরবারে বিচার আনতে যাচ্ছি। আমার হোসেনকে হত্যা করা হয়েছে, আমার হোসেনকে মজলুম হিসাবে হত্যা করা হয়েছে, আমার হোসেনকে জুলুম করে হত্যা করা হয়েছে। আমি রাসূলুল্লাহ কারবালা থেকে হোসেনের জন্য আল্লাহর দরবারে বিচার আনতে যাচ্ছি। নবীর হাদিস ইনকার করে দাও। নবীর শরীরে ধুলা, নবীর শরীরে বালি, কিসের জন্য ইয়া রাসূলুল্লাহ? খাবের মধ্যে আমি কারবালা থেকে যাচ্ছি। নবী কারবালায় গিয়েছিলাম, তুমি হাদিস বলছো। ফাতেমা কারবালায় গেছেন শুনলে এসব কথা কি ঈমান চলে যাবে? আমার রুটি সেকার জন্য যতটা আগুন লাগবে ততটা তোমার ঘরের বরফের জমে যাক সেটা অসুবিধা নেই, আমার রুটি সেকা পর্যন্ত আমার লাগবে। আমার পক্ষে যে কথাগুলো লাগবে ওইটুকুন বলবো। আমার পীর সাহেব কেরামতি দেখিয়েছেন আমি ওইটা বলবো। অন্যর পীর সাহেব যদি কেরামতি দেখান আমি বলবো না না এটা মানা যাবে না। সম্মানিত হাজেরিন, আমি আর আলোচনা বাড়াবো না, 10টা বেজে গেল, দোয়া করে দিই আল্লাহ কবুল করেন। না বেশি শুনে কি হবে, যা শুনে নিয়েছেন এইটুকুনের উপরে থাকেন, 5টা কথার উপরে কায়েম থাকুন, 5টা কথার উপরে। কারবালার ইতিহাস থেকে একটা জিনিস এটা বুঝে যান, অন্যায়ের বিরুদ্ধে কখনো সঙ্গী হয়ে যাবেন না। জেনে নিন এই ইয়াজিদ 39 বছর বয়সে মরে গিয়েছে। তাবারুক আছে নাকি কিছু, চিনি টিনি কিছু আছে? চিড়া? আরে আমিও কম দামি পীর সাহেব বলে চিড়া করে দিলে? হ্যাঁ, ওয়েদার খারাপ বলে চিড়া? ও এসব কথা যুক্তি ঠিক রাখা আছে। ওয়েদার খারাপ বলে চিড়া, জলসার দিনে কোথাও ওয়েদার খারাপ হয়ে যাক তো বিরিয়ানি কোথাও বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চিড়া খাই
আর বিরিয়ানি খাই, কিচ্ছু যায় আসেনি। এখান থেকে আপনারা কতটা নিয়ে যেতে পারছেন এটাই বড় কথা। কি জি কথা ঠিক না ভুল? 5টা কথা মাথায় রাখবেন, জীবনে এই কথাগুলো ভুলবেন না, ভোলার চেষ্টা করবেন না। এক, ইয়াজিদ ক্ষমতা নেওয়ার জন্য এত লড়াই লড়েছিল, ক্ষমতা পাওয়ার জন্য। ইয়াজিদের আব্বা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আওলাদকে বংশের কায়েম করে দিয়ে গেলেন। প্রত্যেক বাপ, প্রত্যেক মানুষ চায় আমার বংশ কায়েম থাকুক। ইয়াজিদের বয়স 39 বছর বয়সে সে মরে গিয়েছিল। এবং আমি দামেস্কে দেখে এসেছি যে জায়গায় সে মদের এর মধ্যে মুখ ডুবে পড়েছিল। 3টা বর্ণনা এসেছে, মাদর মেরে দিয়েছিল, মাদর মেরে দেওয়ার কারণে সে টিটনাস হয়ে মরে গেছিল। আর একটা জায়গায় মদে, আর একটা হচ্ছে তার শরীরের গোশ পচে গিয়ে ফুলে গিয়ে বিষ লাগিয়ে তার শরীরে মৃত্যু হয়েছিল। কিন্তু মদের মধ্যে মাথা ডুবিয়ে মরেছেন বেশিরভাগ লোক বলেছে। আমিও ওই জায়গাটা দেখে এসেছি, কোনোদিন পরে মৌকা পেলে আমি ওগুলো শোনাবো। যে আহলে বায়তের দিকে চোখ তুলে তাকিয়েছিল তার খানদান অন্ধ। আমি অনেকবার জলসায় হয়তো এটা বলেছি আপনাদেরকে, আমি ওদিকে আজকে আর যাব না। ইয়াজিদ তার পিতা তার ছেলেকে বসিয়েছিলেন ক্ষমতায়, এবং তার ছেলে কয়েক বছর ক্ষমতায় থেকেছিল। মদ খেয়ে লিভার পচে মদের ডুবের মধ্যে মরে গেছে। ইয়াজিদ 39 বছর বয়সে মরে যাওয়ার পরে তার ছেলে তার গদিতে বসেছিল। বাপ খারাপ হলে বেটা খারাপ হয় না, বেটা খারাপ হলে বাপ খারাপ হয় না। বাপ খারাপ, ছেলে ইয়াজিদের ছেলে বসে 40 দিনের মাথায় সমস্ত মানুষকে ডেকেছে। 40 দিন একটা শোকের পরিবেশ থাকে, সমস্ত বংশের উমাইয়াদেরকে ডেকে পাঠিয়েছে। ডেকে বলছে, শোনো, তোমরা দেখছো আমি এই গদিতে বসেছি, তবে শুনে নাও, আমি এই গদিতে বসবো না। কেননা এই গদি আল্লাহর নবীর রক্তের, খানদানের রক্তের উপরে বসেছে। এই সিংহাসনের উপরে আমি লানত পাঠাই। তার ছেলের বক্তব্য। ইয়াজিদ ক্ষমতা অর্জন করতে গিয়েছিল, তার ছেলে লাত মেরে সেই সিংহাসন ফেলে দিয়ে চলে গিয়েছিল। ইয়াজিদের বংশের আর কেউ কোনোদিন সিংহাসনে বসেনি। আপনি অর্থের জন্য, ক্ষমতার সম্মানের জন্য ক্ষমতার সাথ দিবেন। যে হাজ্জাজ বিন ইউসুফ ইয়াজিদকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল, এই হাজ্জাজ বিন ইউসুফকে ওই বংশেরই মানুষ গলায় দড়ি দিয়ে মক্কার সামনে টাঙিয়ে তাকে হত্যা করা হয়েছিল। সুতরাং অর্থ, সম্পদ, ক্ষমতা কখনো আপনাকে ইজ্জত এনে দেবে না। দ্বিতীয়, নিজের জীবনে কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত যে নিজের কাছে। আপনি নিজেরকে প্রশ্ন করুন, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনি যদি বলেন আমি হকের উপরে দাঁড়িয়ে আছি, পৃথিবীর লোক আপনাকে গাল দিক, আপনি পরোয়া করবেন না। পৃথিবীর লোক আপনার বিরুদ্ধে যাক, আপনি পরোয়া করবেন না। আর আপনি জানেন আপনি ধোঁকা দিচ্ছেন, আর পৃথিবীর লোক আপনার সঙ্গে আছে। ইয়াজিদের সঙ্গে সবাই ছিল, 72 জন লোক ছাড়া বাকি যারা জানতো তারা সব ইয়াজিদের পক্ষে ছিল। তারপরেও ইয়াজিদ ব্যর্থ। 72 জন লোকের সাথে সর কাটিয়ে, মাথা কাটিয়ে সৈয়দনা হোসেন কামিয়াব। তৃতীয়, এই কথার উপরে পূর্ণাঙ্গ ঈমান আনুন, আপনার তকদীরের ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর হাতে। ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদীরের ভালো এবং মন্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। পার্টির নেতা আপনার ভালো করতে পারে না, পার্টির নেতা আপনার মন্দ করতে পারে না, হুজুর আপনার ভালো করতে পারে না, হুজুর আপনার মন্দ করতে পারে না, ডাক্তার আপনার ভালো করতে পারে না, ডাক্তার আপনার মন্দ করতে পারে না। যা কিছু আছে মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। এই কথার উপরে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে আসুন। এক, অন্যায়কারীদের সঙ্গী হয়ে যাবেন না, অন্যায়কারীদের সাথী হবেন না। এ আমার হাবিব, আপনি মজলুমের সঙ্গে থাকুন। আল্লাহ পাক নবীকে অ্যাডভাইস করেন, পরামর্শ দেন, কার সঙ্গে থাকবেন? আপনি গরিবদের সাথে থাকুন, দুর্বলদের সাথে থাকুন। কেননা রাসূল আরবি বলছেন, তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে দুর্বলদের মাঝে খোঁজো। জোরে বলুন। এলাকার ইমাম সাহেব, এলাকার মৌলানা সাহেব, এলাকার
মৌলানা আলেম এদের কি দাম, আপনি বড় মানুষ পয়সাওয়ালা মানুষ তার সাথে সাথে ঘুরলে আপনি মনে করছেন ইজ্জত পাবেন, অথচ আপনার হাবিব বলছেন তুমি দুর্বল আর গরিবদের সাথে থাকো, কেননা আমি রাসূলুল্লাহকে তুমি দুর্বল এবং কমজোর এবং গরিবদের মাঝে পাবে। এই কথা শুনে বেরিয়ে যাওয়া অনেক সহজ, এই কথাটাকে নিজের জীবনে আনা বড় কষ্ট। চতুর্থ, পঞ্চম, এটা সব সময় মাথায় রাখবেন, আল্লাহ পাক বলছেন বান্দা যাকে অনেক সময় যেটাকে ভালো মনে করে ওটার মধ্যে অকল্যাণ থাকে, খারাপ থাকে, আর বান্দা যখন কোনো কাউকে কিছু খারাপ মনে করে আমি আল্লাহ তার মধ্যে কল্যাণ রাখতে পারি। তাহলে আপনার জীবনে কোনো কিছু খারাপ ঘটে গেলে আপনি এটাকে খারাপ ভাববেন না, বরং হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ইন্নাজ জান্না আবদি বি, হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের ভাবনার মধ্যে থাকি। ফাইন্নাজ জান্না খায়র, যখন তোমরা আমার সম্পর্কে ভালো মনে করো ফাইন্নাহু খায়র, আমি তখন ভালো হয়ে যাই। ফাইন্নাজ জান্না শার, যখন তুমি আমার সম্পর্কে খারাপ মনে করো ফাইন্নাহু শার, আমি তখন খারাপ হয়ে যাই। ফলে আপনার সাথে যদি কোনো খারাপ কিছু ঘটে যায় আপনি তার মধ্যে কল্যাণ খুঁজুন, জোরে বলুন। যখনই কোনো খারাপ ঘটে যাবে, আর কোনো যদি ভালো হয় আপনি তার মধ্যে শুকরিয়া আদা করুন, আবেগে ভেসে যাবেন না, আবেগে ফুর্তিতে চোখ বন্ধ করে লাফালাফি করবেন না, আপনি তার মধ্যে আল্লাহর শুকরিয়া আদা করুন। শুকরিয়া আদা করলে আপনাকে তার বরকত আছে, বিপদে সেখানে শুকর আদা করুন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া চাইবেন, আমার ঈমান এবং আমার আমলের জন্য দোয়া চাইবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েতের উপরে রাখেন, এ দোয়া চাইবেন। কেননা এ জাতির নেতা নেই, আমাদের মতন লোক যারা নেতা সেজে বসে আছে, আমাদের ধ্বংস হয়ে যাওয়া খুব অনিবার্য। ফলে যদি কেউ মনে করেন যে না কওমের জন্য কাজ করছে, তো আপনার নামাজে যেন এ দোয়া থাকে, আল্লাহ হেদায়েতের মধ্যে রাখো। কেন না আমাদেরকে যারা কওমের কথা বলে তাদেরকে গুমরাহ করার পরিকল্পনা প্রচুরভাবে চলে। সুতরাং আপনাদের দোয়া, আমাদের দোয়াতে এই দোয়া থাকবে যেন আল্লাহ যারা দ্বীনের রাস্তায় চলেছে তাদেরকে তুমি হেদায়েতের মধ্যে রাখো। এবং আমি আপনাদের জন্য দোয়া চাইব, আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন আপনাদেরকে সৎ ঈমান এবং দ্বীনের ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দেন, আমাদের অন্তরে দ্বীনের আকাঙ্ক্ষা দিয়ে দেন, কেননা আমাদের অন্তরে দ্বীনের আকাঙ্ক্ষা নেই। আসেন আমরা ছোট্ট করে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, طلع البدر علينا من سليم